পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার, আমরা এছাড়াও কাপড়ের দোকান, জুতার দোকান সহ খাদ্যপণ্যের বিভিন্ন দোকান মনিটরিং করলাম। এক্ষেত্রে আমরা দুইটা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারায় তাদেরকে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। একটি দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর অনিরাপদ উপায়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা 11,000 টাকা। এবং একটি মুদি দোকান হলো তিনি তার মসুরের ডালের যে ক্রয়, তিনি তার ক্রয় দেখিয়েছেন 170, কিন্তু পরবর্তীতে তার যে ক্রয় রসিদ যাচাই করে পাওয়া যায় 151 টাকা। তিনি সেই মসুরের ডাল 180 টাকা বিক্রি করেছেন, যার কারণে তিনি আমাদেরকে মিথ্যা ডকুমেন্ট উপস্থাপন করেছেন এবং মূল্য তালিকা যথাযথভাবে তিনি প্রদর্শন করেননি। একই সাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় এটি মুদি দোকানকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন খাদ্যপণ্য, কাঁচা বাজার, আমরা মাছ, মাংসের দোকান এবং মুরগির দোকান মনিটরিং করলাম। সেক্ষেত্রে আমরা ক্রয় বিক্রয় ভাউচার আমরা যাচাই করলাম, মূল্য তালিকা যাচাই করেছি। আমরা এছাড়াও এই কাপড়ের দোকান এবং জুতার দোকান আমরা মনিটরিং করেছি, সেখানেও আমরা ক্রয় ভাউচার যাচাই করেছি এবং যারা ক্রেতা তাদের সাথে কথা বলেছি। আমরা আসলে মূলত ব্যবসায়ীদেরকে এটা বলতে চাচ্ছি যে যাতে তারা ন্যায্য লাভে একবারে ভোক্তা বান্ধব রেটে তারা যাতে পণ্য ক্রয় বিক্রয় করে, এই বিষয়টা যাতে নিশ্চিত হয়। এবং কোথাও যদি কোনো প্রতারণা ঘটে তাহলে আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের কর্তৃক। ধন্যবাদ।